ॐ जटिने दण्डी नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশজি বলেছেন যে তিনি তাঁর শিষ্যদের ভালোবাসার কাঙাল। সাধন করার কথা বলতে গিয়ে তিনি বলে ফেলেছেন, আমাকে ভালোবাসি। তিনি পরিষ্কার করে লিখেছেন, আমি তোমাদের নিকট টাকা পয়সা চাই না, সম্মান পূজা চাই না, শ্রদ্ধা ভক্তি চাই না, কেবলমাত্র তোমাদের প্রাণের ভালোবাসা চাই। এই ভালোবাসা নেহাতি একজন মানুষের প্রতি অন্য মানুষের ভালোবাসা। এই সাধারণ ভালোবাসা বা প্রাণের টান দরবেশজির প্রতি জন্মালেই তাঁর শিষ্যেরা অনায়াসে আরও মহত্তর ভালোবাসা বা প্রেমভক্তির মার্গে পৌঁছাতে পারবেন, এ কথা জেনেই তিনি সাদামাটা মাইক ভালোবাসার উপর এমন জোর দিতেন। অথচ দরবেশজি নিশ্চয়ই জানতেন যে তার প্রখর ব্যক্তিত্ব ও রাশভারী ব্যবহারের জন্য তাঁর শিষ্যরা নিতান্ত সাধারণ মানুষ জ্ঞানে তাঁকে স্বাভাবিকভাবে ভালোবাসতে পারেন না। আবার তিনি যতই মনে প্রাণে শিষ্য শিষ্যদের কাছের মানুষ ভালোবাসার জন হয়ে থাকতে চান না কেন, তাঁদের সর্বাঙ্গীন কল্যাণের কথা ভেবে তাঁকে শাসনের রুদ্রমূর্তি বা প্রশ্রয়হীন গাম্ভীর্য বজায় রেখে চলতে হতো। দরবেশজির আশ্রিতজনদের মধ্যে খুব অল্প কয়েকজনই তাঁর দেহে থাকার সময়ে তাঁকে আপনজন বলে ভাবতে পেরে তেমনি ব্যবহার করতে পেরেছেন। দরবেশ দর্শনে উদ্ধৃত পত্রাবলী থেকে অনুমান করতে হলে এমন একজনের কথা মনে আসে, তিনি পুরুলিয়ার অন্নদা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। অন্নদা প্রসাদের দরবেশজির সঙ্গে পরিচিত হওয়ার মনোরম কাহিনী প্রসঙ্গান্তরে আলোচিত হবে। বর্তমান আলোচনায় উল্লেখ্য, দরবেশ দর্শনের 17/21 নম্বর পত্রাংশে দরবেশজি অন্নদাকে লিখেছেন, আমাকে দুষ্ক্রিয়ান্বিত হইতে দেখিলেও যাহারা মনের ব্যথায় কেবল কাঁদিবে, কিন্তু আমাকে সে অবস্থায় পরিত্যাগ করিবে না, আমার এমন বন্ধুর সংখ্যা কম। যে কয়টি আছে তাহাদের কাহারও সাংসারিক সুখ সুবিধার জন্য কোনো প্রার্থনা আসে না, যেমন নিজের জন্য আসে না। অন্নদা যেই অল্প কজন বন্ধুর মধ্যে একজন, পত্রে সে ইঙ্গিত সুস্পষ্ট। কি গুণে, কোন কারণে অন্নদা এরকম বন্ধু হতে পেরেছিলেন তার আভাস পাওয়া যায় 17/14 নম্বর পত্রাংশে, যেখানে ওই অন্নদাকে দরবেশজি বলছেন, শুধু উদার স্বভাবের জন্য আমাকে ভালোবাসো তাহা নহে, তুমি নিজেকে বুঝিতে পারো নাই। উদার হই বা অনুদার হই, এখন আর ভালো না বাসিয়া উপায় নাই, থাকিতে পারো না, তাই ভালোবাসো। সুতরাং আমার যদি উদারতা থাকে, সেটা তোমার ভাগ্য জানিবে। আমি অনুদার হইলে কেবল দুঃখ পাইতে হইত, অথচ ভালোবাসিতে হইত, সে বড় কষ্ট। এই যে ভালোবাসার কথা বলেছেন দরবেশজি,
এটা ভালোবাসার পাত্রের দোষ গুণ নিরপেক্ষ ভালোবাসা। গুরু বলে যে মানুষকে বরণ করা যায়, তার কাছে শিষ্যের অনেক প্রত্যাশা থাকে। যথার্থ ও কল্পিত অনেক মহিমা ও ঐশ্বর্যে শিষ্য সেই গুরুকে সর্বদা দেখতে চান। যদি প্রত্যাশা পূরণ হয়, যদি ওই মহিমার কোনো বিচ্যুতি চোখে না পড়ে, তবে শিষ্য মুগ্ধ হন বটে, কিন্তু গুরু মানুষটিকে সেজন্য সমীহ ও ভয় করলেও কাছের মানুষ বলে ভালোবাসা সম্ভব হয় না। এই সমস্ত অনুগত জনের প্রয়োজনেই গুরুদেবকে প্রায় সর্বদা গুরুর মুখোশ পরে থাকতে হয়, ছদ্ম গাম্ভীর্যের বর্মে আবৃত করে রাখতে হয় নিজেকে। গোসাইজিকে প্রশ্ন করেছিলেন শ্যামাকান্ত পণ্ডিত মশাই, আপনার প্রতি সংকোচ যায় না কেন? গোসাইজি উত্তর দিলেন, নিজেকে যেমন পাপী মনে করেন, আমাকেও সেই রূপ ভাববেন। গুরুদেবকে নিজের মতো করে ভাবা গেলেই তাকে ভালোবাসা যায়। তাঁর দোষ ত্রুটি সব কিছু সত্ত্বেও সে ভালোবাসায় চিড় খায় না। দরবেশজির শিষ্য শিষ্যাদের ঠিক এমনই করে গুরুদেবকে ভালোবাসা খুব সহজসাধ্য ছিল না। এর জন্য দরবেশজির ব্যক্তিত্বই অনেকাংশে বাধার সৃষ্টি করত। কিন্তু এই অসুবিধা প্রায় সম্পূর্ণভাবে ঘুচে গিয়েছিল দেবী সরোজবালার বেলায়। দেবী সরোজবালাকে স্নেহময়ী মা হিসাবে নিছক মায়ের মতো ভালোবাসা দরবেশজির শিষ্য শিষ্যাদের পক্ষে সম্ভব ছিল। সরোজবালাকে নিঃসংকোচে ভালোবাসতে পেরে তারা গুরুদেবকেই ভালোবাসতে শিখেছিলেন। ভাগ্যবান জনেরা তো তা বিশেষভাবেই জানেন। তত্ত্বের বিচারে দরবেশ সরোজবালার মিলিত সত্তাই সদ্গুরু সত্তা। দরবেশজি তাঁর বাক্যে ও আচরণে বারংবার কথা বলতে চেয়েছেন। দেবী সরোজবালাও কখনো কখনো এ পরিচয় দিয়েছেন। বারাণসীর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠের দেবোত্তর পত্র ও অর্পণনামার 27 নম্বর অনুচ্ছেদে দরবেশজির বিধান এরূপ, পঞ্চায়েত বর্গের কোনরূপ মতদ্বৈধ না হইয়া যদি সকলের সম্পূর্ণ একমত হয়, তবে দেহত্যাগের পরে আমার ও তাহাদের গুরুমাতার ছায়াচিত্র পৃথক রূপে বাঁধাইয়া মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের বেদির সর্বনিম্ন দলে রাখিয়া দিতে পারেন। বলা বাহুল্য, দেহত্যাগের পরে প্রথমে দরবেশজির ও পরে দেবী সরোজবালার ছায়াচিত্র মঠের শ্রীমন্দিরে স্থাপিত হয়েছে। অথচ ওই অর্পণনামার 28 নম্বর অনুচ্ছেদে দরবেশজির নির্দেশ এই যে ভবিষ্যতে মঠে অন্য কোনো দেবতা বা সাধু মহাত্মার পট বা মূর্তি রেখে কেউ অর্চনা করতে পারবে না, এবং অর্চনার জন্য না হলে ওইরূপ কোনো মূর্তি অন্য কোনো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখার কোনো বাধা নেই বটে, কিন্তু মঠের শ্রীমন্দিরে অন্য কোনো পটমূর্তি কোনো ক্রমেই রাখা চলবে না। মঠের শ্রীমন্দিরে দরবেশজি প্রতিষ্ঠিত ত্রিবিগ্রহ এবং মন্দিরের দেয়ালে টাঙানো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও বারদীর লোকনাথ ব্রহ্মচারীজির পটমূর্তি ছাড়া দরবেশজি ও দেবী সরোজবালার পটমূর্তির জন্য এই বিশেষ ব্যবস্থা। দরবেশজির এই বিধান থেকেই দেবী সরোজবালার স্বরূপ সম্বন্ধে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। দেবী সরোজবালাকে তিনি তাঁর অভিন্নাত্মা বলে না বোঝাতে চাইলে ঠিক মন্দিরের বেদিতে তাঁর নিজের পটমূর্তির পাশে তাঁর মূর্তি স্থাপনের কথা তিনি নিশ্চয়ই প্রস্তাব করতেন না। অর্পণনামার ওই 27 নম্বর অনুচ্ছেদে দরবেশজি আরও ব্যবস্থা করে গেছেন যে তাঁর দেহত্যাগের পরে তাঁর ব্যবহৃত শয়নকক্ষটি বিশেষভাবে রক্ষা করতে হবে এবং তাঁর ব্যবহৃত জিনিস স্মৃতিচিহ্নরূপে ওই কক্ষে রাখা চলবে। শুধু তাই নয়, দেবী সরোজবালার দেহত্যাগের পর
তাঁর ব্যবহৃত জিনিসপত্রের অংশ বিশেষ সেগুলিও দরবেশজির ওই সংরক্ষিত শয়নকক্ষে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা চলবে। সরোজবালা দরবেশজির কাছে, সন্ন্যাসী দরবেশজির কাছে শুধুমাত্র গুরুভগ্নী ও সংসার জীবনের সহধর্মিনীর মর্যাদায় থাকলে এ ব্যবস্থা কখনো দরবেশজির অনুমোদিত হতো না। অর্পণনামায় দরবেশজি সরোজবালাকে বলতে গেলে তার নিজের চেয়েও বেশি মর্যাদা অধিকার দিয়ে গেছেন। দরবেশজি মঠের মহন্ত ছিলেন। মহন্ত হিসেবে তিনি স্বেচ্ছায় নিজেকে মঠের পঞ্চায়েত সভার অধীনস্থ করে রেখেছিলেন। তিনি যে তামাক খেতেন সেজন্য পঞ্চায়েত সভার রীতি মাফিক অনুমতি তিনি নিয়েছিলেন। অর্পণনামার 30 নম্বর অনুচ্ছেদের বিধান মতো তিনি পঞ্চায়েত সভা কর্তৃক সাময়িকভাবে অপসৃত হওয়ার, এমনকি পুরোপুরি মঠ থেকে বহিষ্কৃত হওয়ার দায়ও স্বীকার করে নিয়েছিলেন। অথচ দেবী সরোজবালার জন্য উদ্দিষ্ট 23 নম্বর অনুচ্ছেদে দরবেশজির বিধান হল, কেহই তাহাকে এই আশ্রম হইতে কোনো কারণেই বিতাড়িত করিতে অথবা তাহার সম্মানহানিকর কোনো ব্যবহার করিতে পারিবে না। দরবেশ দর্শনের 10/34 নম্বর পত্রাংশে দরবেশজি যে লিখেছেন, আমার বা তোমাদের মায়ের প্রতি তোমাদের মধ্যে কেহ যে কোনো প্রকার ব্যবহার করুক না কেন, সেজন্য সাজা দিবার অধিকার তোমাদের কাহারও নাই। এ থেকে নিঃসংশয়ে প্রতিপন্ন হয় যে দরবেশজির কাছে সাধন পেয়েছেন এমন শিষ্য শিষ্যার কাছে দরবেশজি এককভাবে যে সম্পর্ক বা আচরণ আশা করতেন, ঠিক সেই আচরণ দেবী সরোজবালার সম্বন্ধেও সমানভাবে প্রযোজ্য বলে প্রকাশ করেছেন। দেবী সরোজবালাকে এরা যদি নিছক গুরুপত্নীর দৃষ্টিতে শ্রদ্ধা বা সম্মান জ্ঞাপন করতে চান, তবে সদ্গুরু ও তাঁর শক্তির তাৎপর্য অস্বীকার করা হয়। দরবেশজির স্পষ্ট উক্তি ও ইঙ্গিত ও লঙ্ঘন করা হয়। তাছাড়া নেহাত তন্ত্রের বিচারে গুরুর পত্নীর স্থান অবশ্যই গুরুর চেয়ে খানিকটা লঘু। যেমন গুরুর ভাবে চারঙ্গী গুরুপত্নীং প্রপূজয়েত। এই বক্তব্যের সঙ্গে দরবেশ নির্দেশিত দেবী সরোজবালার মাহাত্ম্য মোটেই মেলে না। না, দরবেশজি তাঁর অনুগতদের কখনোই দেবী সরোজবালাকে গুরুপত্নীর দৃষ্টিতে দেখতে বলেননি, দরবেশজির মতোই দেখতে বলেছেন। জয় গোস্বামী, জয় দরবেশ, জয় অসীমানন্দ, জয় গুরুদেব, প্রণাম।